আসসালামু আলাইকুম, আমি তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা 100% প্রত্যেক পরীক্ষায় থাকে, অর্থাৎ প্রত্যেক বছর এটা থাকবে ইনশাল্লাহ। তো এই বছরও এর আসলে ব্যতিক্রম কিছু হবে না। তো সকলে এখন থেকে যদি প্রশ্নগুলো ক্যারি করেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য খুবই একটা কমফোর্ট ফিল করতে পারবেন। পরবর্তীতে আপনার একবার দেখলেই হয়ে যাবে। তো আমরা এখন দেখবো যে কেলভিন ডাবল ব্রিজ পদ্ধতিতে লো রেজিস্ট্যান্স পরিমাপ, মানে একটা অজানা রেজিস্ট্যান্স পরিমাপ করব কিন্তু কেলভিন ডাবল ব্রিজ পদ্ধতিতে। এখন ব্রিজ সার্কিট বলতে বোঝানো হয়েছে, দেখেন এইগুলোর আমরা বলি ব্রিজ সার্কিট। এই যে এই টাইপের সার্কিট গুলা, একটা দুইটা তিনটা চারটা, দেখছেন রেজিস্ট্যান্স কয়টা? চারটা আছে না? তারপরে এখানে একটা দুইটা, এই যে এই টাইপের রেজিস্ট্যান্স গুলারে বা এই টাইপের সার্কিট গুলারে আমরা বলি ব্রিজ সার্কিট। এখন কেলভিন ডাবল ব্রিজ মানে কি? দুইটা ব্রিজ সার্কিট হবে। দেখেন এই এবং এইটাকে আমরা বলবো কেলভিন ডাবল ব্রিজ পদ্ধতি। এখন এই কেলভিন ডাবল ব্রিজ পদ্ধতিতে লো রেজিস্ট্যান্স পরিমাপ করার পদ্ধতি আমরা দেখবো। লো রেজিস্ট্যান্স বলতে আমরা একটা রেজিস্ট্যান্সের মান জানবো না, ওই রেজিস্ট্যান্সের মানটা আমার পরিমাপ করতে হবে। তো আমরা মনে করলাম যে এখানে মনে করি যে অজানা রেজিস্ট্যান্স এক্স, তাহলে এই টোটাল সার্কিট থেকে এই অজানা রেজিস্ট্যান্স, অর্থাৎ যে লো রেজিস্ট্যান্সটা পরিমাপ করবো, ওই লো রেজিস্ট্যান্সটা আমরা মনে করলাম এক্স। এই এক্স এর মান পরিমাপ করা আর লো রেজিস্ট্যান্স পরিমাপ করা এক কথা। তাহলে আমরা আসি যে এখানে যখন আমরা এই সার্কিটটা আসলে একটা ডবল ব্রিজ সার্কিট, এই সার্কিট থেকে আসলে আমার লো রেজিস্ট্যান্স পরিমাপ করা সম্ভব না। কারণ আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের মূল সার্কিট ছিল কিন্তু এই যে লাল দাগটা, এটা কিন্তু মূল সার্কিট না। লাল দাগটা কিন্তু আমরা পরবর্তীতে দিছি। তো লাল দাগটা কিন্তু মূল সার্কিট না, মূল সার্কিট আমার এই লাল দাগ তিনটা বাদে। তো লাল দাগ তিনটা বাদে যদি আমরা এখানে কিউ এম এবং আর, এই আরও কিন্তু একটা রেজিস্ট্যান্স মনে রাখবেন। তাহলে এইখানে কিউ এম আর এই তিনটা কি একটা আমার ডেল্টা সংযোগ না? একটা ডেল্টা সংযোগ। তাহলে আমরা বলতে পারি কিউ এম আর আছে ডেল্টায়। আসলে ওই ডেল্টাটারে আমার সর্বপ্রথম স্টারে রূপান্তর করতে হবে। স্টারে যদি রূপান্তর করতে পারি তাহলে আমার সার্কিট সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে ডেল্টার যে তিনটা পয়েন্ট, একটা দুইটা তিনটা, এই তিনটা পয়েন্টের নাম আমরা দিলাম, একটা পয়েন্টের নাম দিলাম এ। দেখেন ডেল্টার তিনটা পয়েন্ট আছে, এই হলো একটা সংযোগ, এই হলো দুইটা সংযোগ, এই হলো তিনটা সংযোগ। এই তিনটা পয়েন্টের নাম, একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি, একটার নাম দিলাম সি। তাহলে এই ডেল্টা থেকে আমরা যদি রেজিস্ট্যান্স টানি, অর্থাৎ স্টারে যদি রূপান্তর করতে চাই, তাহলে এ থেকে যে রেজিস্ট্যান্সটা যাবে সেই রেজিস্ট্যান্সটার নাম হবে এ, বি থেকে যে রেজিস্ট্যান্স যাবে সেটার নাম হবে বি, সি থেকে যে রেজিস্ট্যান্স যাবে সেটার নাম হবে কিন্তু সি। তাহলে আমরা এ নির্ণয়ের ফর্মুলা কি? আমরা কিন্তু ডেল্টা থেকে স্টারে রূপান্তরের ফর্মুলা আমরা আগে থেকেই জানি, যে এখানে এ নির্ণয়ের ফর্মুলা হবে এর সাথে কানেক্টেড যে দুইটা রেজিস্ট্যান্স আছে কিউ এবং আর, এইটা সাথে আমাদের যোগ করতে হবে কিউ আর এম, কিউ প্লাস আর প্লাস এম, কিউ প্লাস আর প্লাস এম। আমি এখানে কিন্তু আমার আসবে কি কিউ প্লাস আর প্লাস এম, কিউ প্লাস আর প্লাস এম। এখানে কিন্তু প্রত্যেকটাতে আমার কিউ প্লাস আর প্লাস এম হয়ে যাবে, কিউ প্লাস আর প্লাস এম, কিউ প্লাস আর প্লাস এম। এখানে কিন্তু প্রত্যেকটা আমার কিউ প্লাস আর প্লাস এম হবে। আমি আগে থেকে একটু মিস্টেক করছিলাম, কিউ প্লাস আর প্লাস এম। এখানে আসবে কিউ প্লাস আর প্লাস এম, এখানে আসবে হলো কিউ প্লাস আর প্লাস এম, কিউ প্লাস আর প্লাস এম। এখানে আসবে আমার কিউ প্লাস আর প্লাস এম, এখানে আসবে আমার কিউ প্লাস আর প্লাস এম, আর সব ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু জানি যে স্টার থেকে ডেল্টা, যখন ডেল্টা থেকে স্টার রূপান্তর করবেন তখন এখানে কিউ এবং আর এই বিন্দুর সাথে কানেক্টেড আছে। তাহলে এ নির্ণয় করতে হলে এই কিউ এবং আর এর গুণফল, কিউ গুণ আর ডিভাইডেড বাই এই ডেল্টার সাথে যে তিনটা রেজিস্ট্যান্স আছে তিনটার যোগফল। তাহলে কিউ প্লাস আর প্লাস এম আমরা বলতে পারি। তিনটা আছে ডেল্টার ভিতরে, তিনটা রেজিস্ট্যান্স আছে কিউ আর এম, তাহলে কিউ প্লাস আর প্লাস এম আমরা বলতে পারি। তাহলে একইভাবে দেখেন এ নির্ণয় করতে হলে এটার লগে কানেক্টেড আছে কি কিউ আর, তাহলে আমরা গুণ দিছি কি কিউ আর ডিভাইডেড বাই তিনটার যোগ। যখন আপনি বি নির্ণয় করবেন, এখানে কানেক্টেড আছে কি কিউ এম, তাহলে এখানে আসবে কিউ এম ডিভাইডেড বাই কিউ প্লাস আর প্লাস এম, এটা কমন। এখানে যখন আপনি সি নির্ণয় করবেন তখন কিন্তু এম আর, তাহলে আপনি কিন্তু বলতে পারেন এম আর ডিভাইডেড বাই কিউ প্লাস আর প্লাস এম। আপনি ডেল্টা থেকে স্টারে রূপান্তর করে নিলেন। এখন এইটা সমতুল্য সার্কিট যখন আপনি অঙ্কন করবেন, তখন কিন্তু আপনার এই রেজিস্ট্যান্স তিনটা আর থাকবে না। আমি কিন্তু বলে দিচ্ছি এই রেজিস্ট্যান্স তিনটা কিন্তু আর থাকবে না, কারণ এই তিনটা ডেল্টায় ছিল, এদের পরিবর্তেই আপনি স্টারে রূপান্তর করে নিছেন, ডেল্টা থেকে আপনি স্টারে রূপান্তর করে নিছেন। দেখেন ইজি কনসেপ্ট কিনা।
এখন এইটারে আমরা এইভাবে আঁকাইছি, যেমন এখানে কিউ এম ছিল, এক্স এর পর ছিল এ, এক্স এর পর ছিল এ, তারপরে সি এস ছিল একসাথে, এদেরকে জাস্ট সোজা করে দিছি, বিটা ছিল এ এবং সি এর মাঝখানে বি। দেখেন এই হলো নতুন সার্কিট। এই ডেল্টা ওই কেলভিন ডাবল ব্রিজ সার্কিট থেকেই আমরা এই সার্কিটটা পাই। এখন এখান থেকে আমরা সলিউশন করি। ব্রিজ সার্কিট সলিউশন করার সিস্টেম বুঝেন। ব্রিজ সার্কিট সলিউশন করার সিস্টেম হলো আপনার এইটা ভাগ দিতে পারবেন এই টোটালটা, অর্থাৎ এই সেক্টর ভাগ এই সেক্টর সমান সমান এই সেক্টর ভাগ এই সেক্টর, এমন ভাবে আপনি সলিউশন করতে পারেন। অথবা আরেকভাবে সলিউশন করতে পারেন, এই সেক্টর ভাগ এই সেক্টর সমান সমান এই সেক্টর ভাগ এই সেক্টর, এভাবে। তাহলে উপর থেকে নিচ ভাগ দিলে এপাশে উপর থেকে নিচ ভাগ করতে হবে। এই পাশে বাম থেকে যদি ডান ভাগ দেন তাহলে এখানেও বাম থেকে ডান ভাগ দিতে হবে। আমরা উপর থেকে নিচ করি, অর্থাৎ কিউ বাই এক্স ডিভাইডেড বাই এ, আমরা বলতে পারি কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, আর এখানে বলতে পারি এম ডিভাইডেড বাই সি প্লাস এস, এম ডিভাইডেড বাই সি প্লাস এস। এটা আমরা ব্রিজ সার্কিট সলিউশন করলাম। কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই সি প্লাস এস। এখন আপনি এখান থেকে আপনি যদি এক্স প্লাস এর মানটা রাখতে চান, আমরা কি করলাম, এমটারে এই পেশে আনলাম, এক্স প্লাস এটারে জাস্ট এই পেশে নিয়ে গেলাম আপাতত। তাহলে আর গুণনের নিয়ম অনুযায়ী এম এর পাশে আসবে, এক্স প্লাস এ অন্য পাশে যাবে, তাহলে কিউ বাই এম আমরা বলতে পারি কিউ বাই এম ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই সি প্লাস এস এর জায়গায় এস প্লাস সি আমরা লিখে দিলাম। এখন আমরা এখান থেকে যদি এক্স প্লাস এর যদি আমরা রাখি এক সাইডে, তাহলে এস প্লাস সি অবশ্যই অন্য পাশে ট্রান্সফার করতে হবে। এস প্লাস সি এই পাশে আছে ভাগ অবস্থায়, অন্য পাশে গেলে জাস্ট কিউ বাই এম এর সাথে গুণ হবে। তাহলে এক্স প্লাস এ থাকবে এক পাশে, আরেক পাশে কিউ বাই এম এর সাথে এস প্লাস সি গুণ হবে। তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ বাই এম ইন্টু এস প্লাস সি। এখন এখান থেকে যদি এক্স এর মান, আমার তো অজানা রেজিস্ট্যান্স এক্স এর মানটাই বের করতে হবে এখানে নিয়ম অনুযায়ী, তাহলে এক্স এর মান যদি বের করতে হয়, আমরা বলছিলাম যে অজানা রেজিস্ট্যান্সটা এক্স, তাহলে এক্স এর মান বের করতে হলে আমরা এ ডারে যদি অন্য পাশে ট্রান্সফার করি তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি। তাহলে আমরা এক্স এর মান যদি বের করতে হয়, এ যদি অন্য পাশে নিয়ে যাই, এই পাশে আছে যোগ অবস্থায়, অন্য পাশে গেলে জাস্ট বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকবে কিউ বাই এম এস প্লাস সি, কিউ বাই এম এস প্লাস সি, জাস্ট এটা এই পাশ থেকে এই পাশে এসে বিয়োগ হয়ে গেল। এখন আমরা এই কিউ বাই এম এর সাথে এস প্লাস সি দুইটাই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি কিউ বাই এম এর সাথে এস গুণ হবে প্লাস কিউ বাই এম এর সাথে সি গুণ হবে মাইনাস এ। এখন আমরা আসি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সি এর এবং এর মান বের করে নিছি, এবং এর মান বের করে নিছি। সি এর জায়গায় সি এর মান বসাবো, এর জায়গায় এর মান বসাবো। এখানে সি এর স্থানে আমরা বসাইতে পারি এম আর কিউ প্লাস আর প্লাস এম আর কিউ প্লাস, এই সি এর স্থানে এম আর কিউ প্লাস আর প্লাস এম, এখানে মাইনাস এর মাইনাস, এখানে এর পরিবর্তে বসাইতে পারবো কিউ বাই আর কিউ প্লাস আর প্লাস এম, কিউ বাই আর কিউ প্লাস আর প্লাস এম। এখন একটা একটু কঠিন কনসেপ্ট দেখেন, এই দুইটা রাশির ভিতরে আমরা এখানে দেখেন, এখানে এম আর কিউ প্লাস আর প্লাস এম আছে, এখানে কিন্তু এম আর কিউ প্লাস আর প্লাস এম নাই, এখানে আছে কি কিউ প্লাস আর প্লাস এম। দেখেন এইখানে কিউ প্লাস আর প্লাস এম আছে, এখানেও কিউ প্লাস আর প্লাস এম আছে, কোনো প্যারা নাই। কিন্তু এখানে আছে এম আর, এখানে আছে কিউ আর। এখন আমরা যদি এম আর কিউ প্লাস আর প্লাস এম এই টোটালটুকু রাশি থেকে, দুইটা রাশি থেকে কমন নিতে চাই, তাহলে এখানে অভাবটা আসে কিসের? দেখেন এখানে সবই ঠিক আছে, এখানে এম আর এখানে কিউ আর, তাহলে এখানে কিন্তু আরো কমন আছে, তাহলে কমন এই দুইটা, এখান থেকে যদি এমটা কমন নিতে হয়, এম আর কিউ প্লাস আর প্লাস এম টোটালটা যদি কমন নিতে হয়, তাহলে আপনার এখানে শুধু আর আছে, এই এমটা মিস্টেক, আর বাদ বাকি সব কিন্তু সেম। তাহলে এখানে আপনার জাস্ট একটা এম আনতে পারলেই কিন্তু আপনি টোটাল রাশি থেকে কমন নিতে পারছেন। এখন উপরে একারে তো আর এম আনা যাবে না, এম আনতে হলে উপরেও আনতে হবে, ভাগ হিসাবে নিচেও আনতে হবে, তাইলে কিন্তু আপনার নিয়মটা আসলে পূরণ হবে। তাইলে আপনি কি বলতে পারেন, আপনি উপরেও একটা এম গুণ করেন, নিচেও একটা এম গুণ করেন। দেখেন এম আর কিউ প্লাস আর প্লাস এম আর কিউ প্লাস আর প্লাস এম মাইনাস আর মাইনাস কিউ আর কিউ প্লাস আর প্লাস এম, কিউ আর কিউ প্লাস আর প্লাস এম, আপনি জাস্ট উপরে এবং নিচে এম গুণ করছেন। এই এম গুণ করার কারণ কি, আপনি এই দুইটা রাশি থেকে জাস্ট এম আর কিউ প্লাস আর প্লাস এম এই টোটাল রাশিটা কমন নিতে চাচ্ছেন। এখন দেখেন এখানে এম আর কিউ প্লাস আর প্লাস এম আছে, এখানেও এম আর কিউ প্লাস আর প্লাস এম আছে। এখন আপনি অনায়াসে দুইটা রাশি থেকে এই রাশিটা কমন নিতে পারেন। তাহলে আমরা কি করতে পারি, কিউ বাই এম ইন্টু এস প্লাস এর প্লাস, এখানে কিউ বাই এম, ঠিক আছে,
এখানে আমরা এম আর কিউ প্লাস আর প্লাস এম এই দুইটা রাশি থেকে এই এম আর কিউ প্লাস আর প্লাস এম এই রাশিটুকু কমন নিব। তাহলে এম আর কিউ প্লাস আর প্লাস এম এই টোটালটুকু যদি চলে যায়, দেখেন এম আর কিউ প্লাস আর প্লাস এম টোটালটুকু চলে গেলে এখানে থাকবে কিউ বাই এম মাইনাসের মাইনাস, এখান থেকে যদি এম আর কিউ প্লাস আর প্লাস এম চলে যায়, কি যাবে, এই এম যাবে, আর যাবে, কিউ প্লাস আর প্লাস এম যাবে, তাহলে থাকবে কিউ বাই এম, কিউ বাই এম, দেখছেন? তাহলে এখন এইখানে কিউ বাই এম মাইনাস কিউ বাই এম এইটার মান অত্যন্ত ক্ষুদ্র, মানে মানটা খুবই নগণ্য, যেটা শূন্যর কাছাকাছি আপনি বলতে পারেন। এখন শূন্যর কাছাকাছি যদি মানটা চলে যায়, এই মানটার আমরা ইগনোর করতে পারি, নগণ্য হলে বাদ দিতে পারি। তাহলে এই দেখেন এই মানটার সাথে যদি আপনি এই এই এতটুকুর মান শূন্য বসান, তাহলে টোটাল মানটা কি জিরো হয়ে যাবে না? তার মানে এই টোটাল মানটা ক্ষুদ্র বলে আমরা, নগণ্য বলে আমরা এদের ইগনোর করতে পারি। যদি ইগনোর করি তাহলে আমাদের এখানে কিন্তু আসতেছে এক্স ইজুগাল টু, এটা কিন্তু আমরা এক্স এর মানই বের করছিলাম, মনে আছে? তাহলে আমরা কিন্তু বলতে পারি এই টোটাল মানটারে ইগনোর করলে এক্স ইজুগাল টু কিউ বাই এম ইন্টু এস। তাহলে তাই এক্স ইজুগাল টু, যেহেতু আমরা ইগনোর করতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ইজুগাল টু কিউ বাই এম ইন্টু এস। এটি হলো অজানা রেজিস্ট্যান্সের মান, কারণ আমরা জানি এক্স ছিল অজানা রেজিস্ট্যান্স। তাহলে এই এক্স এর মান বের করা মানে অজানা রেজিস্ট্যান্স বা ক্ষুদ্র রেজিস্ট্যান্সের মান বের করা একই কথা। তো দেখেন আসলে এর ভিতরে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।